আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি স্পেশাল ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা বাজেট ফ্রেন্ডলি গেমিং এবং গ্রাফিক্সে কাজ করার জন্য প্রফেশনাল কিছু ল্যাপটপ দেখাবো। প্রত্যেকটা ল্যাপটপে ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে, 14 ইঞ্চি এবং 15 ইঞ্চি দিয়ে। এই ল্যাপটপগুলোর ডিটেলস ইনফরমেশন সহই হচ্ছে আমাদের আজকের ভিডিও। জানানোর চেষ্টা করব। একদম এগুলার স্টার্টিং প্রাইস থাকবে 30,000 টাকার আশেপাশে থেকে শুরু করে 1 লাখ টাকার উপরে। সো আজকের ভিডিওতে আমরা এই ল্যাপটপগুলিরই ডিটেলস ইনফরমেশন নিয়ে কথা বলবো। ভিডিওর শুরুতে আমরা লিনোভো থিংকপ্যাড দেখাবো। এখানে থিংকপ্যাড, এইচপি এলিটবুক, ডেল সহ বেশ কিছু ল্যাপটপ আছে। তো আমরা একটু থিংকপ্যাডটা আগে দেখে নেই যে থিংকপ্যাডটা কিরকম কোয়ালিটি আছে। তো বর্তমানে আমাদের শপে এই ল্যাপটপটা মোটামুটি কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে, 10, 15টা 20টার মতো। তো এই ল্যাপটপটা আমরা রিসেন্টলি কালেক্ট করেছি। এটার 2-3টা রিজন হচ্ছে এই ল্যাপটপগুলো এতটাই ফ্রেশ কন্ডিশন, দেখলে মনে হবে যে একটা ব্র্যান্ড নিউ ল্যাপটপের মতো আছে। আরেকটা ফ্যাসিলিটি হচ্ছে ল্যাপটপগুলোর ব্যাটারি ব্যাকআপ 4, 5, 6, 7, 8 ঘন্টা পর্যন্ত আমরা পেয়েছি। চাইলে আপনারা সব ভিজিট করে যেই ল্যাপটপের ব্যাটারি হেলথ সবচেয়ে স্ট্রং সেটা পারচেস করতে পারবেন, কারণ এইটা আমাদের কাছে কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে। আসুন জেনে নেই এই ল্যাপটপের কনফিগারেশনটা। কনফিগারেশন অনুযায়ী প্রাইসটা একদম রিজনেবল। যারা 5-6 ঘন্টা ল্যাপটপ ব্যাটারি ব্যাকআপ চান, একটু প্রফেশনাল ছোটখাটো ভিডিও এডিটিং অথবা প্রফেশনাল গ্রাফিক্স অথবা গেমিং করতে চান, তারা চাইলে মিনিমাম বাজেটের ল্যাপটপগুলো দেখতে পারেন। রাইজেন 5 প্রো 3500U প্রসেসর, আর যেটাতে হচ্ছে 4 কোর 8 থ্রেড 6 MB ক্যাশের প্রসেসর, 8 GB র্যাম, DDR4 এর 2400 বাসের 256 GB SSD। এখানে রেডন বেগা 8 হচ্ছে 2 GB ডেডিকেটেড গ্রাফিক্স, তার সাথে পাবেন 4 GB শেয়ার গ্রাফিক্স। টোটাল ল্যাপটপটাতে 6 GB গ্রাফিক্স আছে এবং 4 থেকে 5 ঘন্টা, কোনো কোনো ল্যাপটপে 6, 7, 8 ঘন্টা আপনারা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর এই ল্যাপটপটা দিয়ে প্রফেশনাল গ্রাফিক্সের কাজের পাশাপাশি পাবজি, ফ্রি ফায়ার লেভেলের গেম আপনারা স্মুথলি খেলতে পারবেন এবং ক্যারি করার জন্য কিন্তু কমফোর্টেবল। তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন। টাইপ সি চার্জিং পোর্ট, দ্রুত চার্জের নিশ্চয়তা আছে এবং ফ্রন্ট সাইড ব্যাক সাইড কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই। ম্যাগনেসিয়াম চেসিস দিয়ে ল্যাপটপটা বিল্ড করা। যাদের আসলে অনেক ইউজার আছেন ব্ল্যাক কালার একটু অ্যালার্জি আছে, পছন্দ না, তাদের জন্য কিন্তু আমরা সিলভার কালারও রেখেছি। তো এটা হচ্ছে সিলভার কালার। তবে এই ল্যাপটপটা আজকে আমরা অফার প্রাইজে দিব মাত্র 28,990 টাকা, মানে 29,000 টাকা হলে কালেক্ট করতে পারবেন। এটা হচ্ছে এইচপি এলিটবুক 735G5 রাইজেন 7 প্রো 2000 ক্যাটাগরির প্রসেসর। প্রসেসরের মডেল হচ্ছে 2700U। তো আমরা একটু প্রসেসরের মডেলটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 2700U, 4 কোর 8 থ্রেড 6 MB ক্যাশ। এই ল্যাপটপটাতে আপনারা গ্রাফিক্স পাচ্ছেন 1 GB। এটা কিন্তু বেগা 10, এটা বেগা 10 হচ্ছে আরো আপডেট গ্রাফিক্স, 1 GB ডেডিকেটেড গ্রাফিক্স। তার সাথে পাবেন ল্যাপটপটাতে 4 GB শেয়ার গ্রাফিক্স। যেহেতু 8 GB র্যাম আছে, এটা কিন্তু এক্সটেন্ডেবল। আর এটা পারচেস করতে পারবেন মাত্র 28,990 টাকা, মানে আনবিলিভেবল একটা প্রাইস। এই ল্যাপটপের একটু লুকিংটা আপনাদেরকে দেখিয়ে দেই যে এত কমে ল্যাপটপ এবং কোয়ালিটি কেমন আছে। কারণ রিজনেবল প্রাইজে ডেডিকেটেড গ্রাফিক্স সহ এর থেকে ভালো ল্যাপটপ আমার মনে হয় আপনারা বাজারে পাবেন কিনা সন্দেহ আছে। তবে আমি সবাইকে একটা জিনিস একটু নোটিস করতে চাই, বর্তমান বাজারে এইচপি এলিটবুকের G6 ক্যাটাগরির যত ল্যাপটপই পাওয়া যায় বর্তমানে কোয়ালিটি কিন্তু অনেক ডাউন পাওয়া যাচ্ছে। সো আপনারা পারচেস করার আগে অবশ্যই ল্যাপটপগুলোর একটু খুঁটিনাটি কোয়ালিটি সম্পর্ক দেখে শুনে পারচেস করবেন। আর আমরা আমাদের কিন্তু সবগুলো ল্যাপটপে কোয়ালিটি অনুযায়ী দিচ্ছি 6 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি। কোয়ালিটি অনুযায়ী দিচ্ছি মিন্স মানে হচ্ছে আমরা যেহেতু ডিসকোয়ালিটি ল্যাপটপ সেল করি না, সো আপনারা আমাদের কাছে 6 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন। আর হ্যাঁ, এর জন্য কিন্তু প্রাইজে কম বেশি হতে পারে, তবে বাজারের সাথে প্রাইজে ম্যাচিং নাও হতে পারে। দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্ব কাস্টমারদের। আমাদের প্রোডাক্টের একটু কোয়ালিটি এবং ওয়ারেন্টি ফ্যাসিলিটি এবং ল্যাপটপগুলোর গিফট আইটেম একটু বেশি থাকে। আমরা চেষ্টা করি প্রত্যেকটা ল্যাপটপের কিরকম কি কোয়ালিটি আছে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার। এই ল্যাপটপের মডেল হচ্ছে এইচপি এলিটবুক 735G6। এটা হচ্ছে রাইজেন 5 প্রো 3000 সিরিজ প্রসেসর, 8 GB র্যাম, 256 GB SSD, 4 GB শেয়ার গ্রাফিক্স এবং তার সাথে পাবেন এক্সট্রা 2 GB রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স। এই ল্যাপটপটাতেও টোটাল 6 GB গ্রাফিক্স আছে। আমি প্রথম যে থিংকপ্যাডটা দেখিয়েছি সেম এটাই যে কনফিগারেশন আছে, এটাই সেম কনফিগারেশন আছে। চাইলে আপনারা দুইটার যে কোনোটা পারচেস করতে পারবেন। তবে আমার ব্যক্তিগত ওপিনিয়ন এলিটবুকের থেকে থিংকপ্যাডটা বেটার। এলিটবুকও বেটার, বাট এলিটবুকের থেকে যদি কম্পেয়ার করি থিংকপ্যাডটা একটু বেশি কোয়ালিটির হয়ে থাকে। এখন আসা যাক যারা 4 GB ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে 15.6 ইঞ্চি ডিসপ্লে দিয়ে ল্যাপটপ পারচেস করতে চাচ্ছেন, প্রফেশনালি গেম খেলবেন এবং প্রফেশনালি ভিডিও এডিটিং, গ্রাফিক্স, ফটোশপ, ফ্রিল্যান্সিং এই জাতীয় কাজ করবেন।
তো সর্বপ্রথম যেটাকে আমরা দিব সেটা হচ্ছে এইচপি জেটবুক ওয়ার্ক স্টেশন। এই ওয়ার্ক স্টেশন ল্যাপটপগুলো কিন্তু শিল্পক অবস্থায় 2 লাখ টাকা থেকে স্টার্টিং প্রাইস থাকে। তো এই ল্যাপটপগুলো খুবই স্ট্রং বিল্ড কোয়ালিটি। আসুন আমরা ল্যাপটপের ডিটেলসটা একটু জেনে নেই। এটা হচ্ছে জেটবুক 15U G6 Core i7 8 জেনারেশন প্রসেসর, 16 GB র্যাম, 512 GB SSD, 8 GB শেয়ার গ্রাফিক্স, এমডি রেডনের 3200 4 GB পাবেন ডেডিকেটেড গ্রাফিক্স। টোটাল ল্যাপটপটাতে 6 GB গ্রাফিক্স আছে। আমি সবাইকে একটা জিনিস নোটিস করতে চাই, এটা হচ্ছে গ্রাফিক্সের মডেল রেডন প্রো WX3200 4 GB ক্যাপাসিটির। তো আমি সবাইকে একটা জিনিস নোটিস করতে চাই যে জেটবুক সিরিজের যে ল্যাপটপগুলো হয়ে থাকে এই ল্যাপটপগুলো দিয়ে কিন্তু আপনারা 3D মডেলিং এডিট করতে পারবেন। 3D 2D টাইপের অ্যানিমেশন এবং 3D 2D টাইপের যে মডেলিংগুলো থাকে এই মডেলিংগুলো এডিট করতে পারবেন, যার জন্যই হচ্ছে এই জেটবুকগুলো স্পেশালি বিল্ড করা। তো জেটবুক 15U G6 এটা পারচেস করতে পারবেন ৬২,৫০০, Core i7 8 জেন, 16 GB, 512 GB, 4 GB ডেডিকেটেড গ্রাফিক্স, 8 GB শেয়ার গ্রাফিক্স। এই ল্যাপটপগুলো একটু স্লিম হয়ে থাকে এই জেটবুক সিরিজের। আপনারা দেখবেন যে ল্যাপটপগুলোতে 4 GB ডেডিকেটেড গ্রাফিক্স থাকে সেই ল্যাপটপগুলো কিন্তু একটু মোটা সোটা হয়, বাট জেটবুকগুলো কিন্তু একটু স্লিপ লাইট ওয়েট থাকে, কারণ ল্যাপটপগুলো ক্যারি করার জন্য কমফোর্টেবল। এবং আরেকটা বিশেষ ফিচার্স হচ্ছে এই ল্যাপটপগুলিতে আপনারা মাল্টি মনিটর ইউজ করতে পারবেন। এখানে মাল্টি মনিটর ইউজ করার জন্য পোর্ট ফ্যাসিলিটি আছে, একটা এবং দুইটা, টোটাল 2টা মনিটর আপনারা ইউজ করতে পারবেন। যারা আসলে ক্যাডের কাজ করেন তাদের জন্য ল্যাপটপগুলো কমফোর্টেবল। নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে স্টুডিও টাইপের একটা ল্যাপটপ। স্টুডিও টাইপের ল্যাপটপগুলো কিন্তু 3 লাখ, 3.5 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা থেকে স্টার্টিং প্রাইস থাকে। তো আমাদের কাছে জেটবুক স্টুডিও ল্যাপটপটা একদম রিজনেবল প্রাইসে কালেক্ট করতে পারবেন। Core i7 10 জেনারেশন এইচ ক্যাটাগরির প্রসেসর, সাথে থাকবে 16 GB র্যাম, 512 GB SSD, 8 GB শেয়ার গ্রাফিক্স এবং ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন। সেটার সাথে হচ্ছে এনভিডিয়া কোয়াড্রো T1000 উইথ ম্যাক্স কিউ ডিজাইনের 4 GB ক্যাপাসিটি ডেডিকেটেড গ্রাফিক্স। আর এই ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনারা 4K রেজলিউশনের 3D মডেলিং একদম প্রফেশনালি এডিট করতে পারবেন, রাফ অ্যান্ড টাফ। তো এই ল্যাপটপটা আপনারা পাচ্ছেন 15.6 ইঞ্চি ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে, ফুললি মেটাল বিল্ড, স্পেস গ্রে টাইপের কালার, ফিঙ্গারপ্রিন্ট, ব্যাকলিট, ক্লিকলেস ট্র্যাকপ্যাড, একদম প্রিমিয়াম সেগমেন্টের। এটার মডেল হচ্ছে জেটবুক স্টুডিও G7। এটা পারচেস করতে পারবেন 95,500 টাকা। অনেকের হয়তো বা একটু কনফিউশন হতে পারে যে ইউজ ল্যাপটপ 95,500 টাকা এত বেশি কেন। আমি তাদেরকে রিকোয়েস্ট করব এই একই ল্যাপটপ আপনারা একদম সিলপ্যাক অবস্থায় 2.5 থেকে 3 লাখ টাকা পারচেস করতে হবে, চাইলে আপনারা গুগলে চেক করতে পারেন। নেক্সট যে হচ্ছে ওয়ার্ক স্টেশন টাইপের আরো একটা ল্যাপটপ দেখাবো, সেটা হচ্ছে ডেলের প্রিসিশন। এই ল্যাপটপগুলো কিন্তু 2.5 লাখ 3 লাখ টাকার মতো প্রাইস। এটাও একটা ওয়ার্ক স্টেশন টাইপ ল্যাপটপ, বাট এটার কনফিগারেশনটা কিন্তু দুর্দান্ত। আমি একটু মডেলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রিসিশন 5560 হচ্ছে এই ল্যাপটপের মডেল, একদম প্রিমিয়াম লুকে আছে। এটা হচ্ছে Core i7 এর 11 জেনারেশন এইচ ক্যাটাগরির প্রসেসর, 16 GB র্যাম, 512 GB SSD, 8 GB পাবেন শেয়ার গ্রাফিক্স এবং তার সাথে পাবেন 4 GB ডেডিকেটেড গ্রাফিক্স। আমরা একটু 4 GB ডেডিকেটেড গ্রাফিক্সের মডেলটা একটু দেখে নিচ্ছি ল্যাপটপের। এটা হচ্ছে এনভিডিয়া T1200 হচ্ছে 4 GB ক্যাপাসিটির ডেডিকেটেড গ্রাফিক্স, যেটা দিয়ে আপনারা 2D 3D টাইপের মডেলিং এটা দিয়েও চাইলে এডিট করতে পারবেন। সবচেয়ে স্পেশালিটি হচ্ছে ল্যাপটপটা 15.6 ইঞ্চি ন্যারো ব্যাজেলের 4K রেজলিউশনের গ্লোসি ডিসপ্লে এবং এটার যে কিবোর্ড পার্টটা আছে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা এবং ল্যাপটপের বডিটা হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা, তার উপরে শাইনিং করা আছে। একদম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ। এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন 1,55,000 টাকা। আবারও বলছি সিলপ্যাক অবস্থায় 3 লাখ টাকার আশেপাশে প্রাইস। যারা শপ ভিজিট করে আমাদের এই ল্যাপটপগুলো পারচেস করতে চান, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে। আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো পারচেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। লাস্ট মোমেন্টে যে ল্যাপটপ দুইটা দেখাবো এই ল্যাপটপ দুটো স্পেশালি গেমিং এর জন্য বিল্ড করা। একটা দেখাবো আমরা হচ্ছে এইচপি ভিক্টাস। এই ভিক্টাস ল্যাপটপটা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি গেমিং ল্যাপটপ। এটা হচ্ছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স, নট এ সিঙ্গেল ইউজ। গেমিং ল্যাপটপ কিন্তু সাধারণত এত কম দামে পাওয়া যায় না, শুধু এইচপি ব্র্যান্ডের ভিতরে ভিক্টাসটা একটু রিজনেবল প্রাইসে বা বাজেট ফ্রেন্ডলিতে পাওয়া যায়। এটার কনফিগারেশন হচ্ছে Ryzen 5 5000H ক্যাটাগরির প্রসেসর, 8 GB র্যাম, 512 GB SSD, 4 GB শেয়ার গ্রাফিক্সের সাথে পাবেন আপনারা NVIDIA GeForce GTX 1650, 4 GB ডেডিকেটেড গ্রাফিক্স, 144 Hz রিফ্রেশ রেটের
15.6 ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে। ল্যাপটপটা স্পেশালি গেমিং এর জন্য একটু বিল্ড করা, যার জন্য একটু মোটা সোটা, ক্যারি করার জন্য হয়তো ল্যাপটপটা অতটা কমফোর্টেবল হবে না, বাট ডেস্কের উপরে রেখে চালিয়ে নেওয়ার জন্য এবং প্রফেশনাল গ্রাফিক্স বা ভিডিও এডিটিং কাজ করার জন্য খুবই স্মুথলি একটা ল্যাপটপ। এটা পারচেস করতে পারবেন অনলি 68,500 টাকা। কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে, দেখে শুনে নিতে পারবেন। লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেলের জি সিরিজ গেমিং ল্যাপটপ। ডেলের G7 হচ্ছে ল্যাপটপের এক্স্যাক্টলি মডেল। এটা হচ্ছে কোরাই 7 8 জেনারেশনের এইচ ক্যাটাগরির প্রসেসর। আমি একটু মডেলটা দেখিয়ে দিচ্ছি। ল্যাপটপটা দেখতে লুকিংটা কিন্তু খুব সুন্দর। 16 জিবি র্যাম, 512 জিবি এসএসডি, 8 জিবি শেয়ার গ্রাফিক্সের সাথে GTX 1050 4 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স। ল্যাপটপটার কিবোর্ড পার্টটা হচ্ছে ব্লু এবং ব্ল্যাকের একটা কম্বিনেশন আছে, আর কিবোর্ডের যে লাইটটা থাকে সেটাও কিন্তু ব্লু কালারের, এবং এর সাথে হোয়াইটের একটা কম্বিনেশন আছে, হোয়াইট, ব্লু এবং ব্ল্যাক। আর এই ল্যাপটপটা স্পেশালি কিন্তু গেমিং এর জন্য বিল্ড করা। আমি ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি। স্পেশালি গেমিং এর জন্য বিল্ড করা হওয়াতে ল্যাপটপগুলো ক্যারি করার জন্য অতটা কমফোর্টেবল হয় না, বাট প্রফেশনালি গ্রাফিক্স ডিজাইন, ফটোশপ, ফ্রিল্যান্সিং, ভিডিও এডিটিং, আউটসোর্সিং, টেবিলের উপরে রেখে কাজকর্ম করার জন্য খুবই কমফোর্টেবল একটা ল্যাপটপ। এটা পারচেস করতে পারবেন। প্রিভিয়াস প্রাইস ছিল 68,500, বর্তমানে আপনারা ল্যাপটপটা 62,500 টাকা হলে কালেক্ট করতে পারবেন। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা গেমিং এবং প্রফেশনাল গ্রাফিক্সের কাজ করার জন্য একদম মিনিমাম প্রাইজে, যেটা 30,000 টাকারও নিচে ছিল, তার পাশাপাশি একদম দামি সিরিজের বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে আলোচনা করার চেষ্টা করেছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।